সবচেয়ে বড় প্রশ্ন হলো ওয়াশিংটন এখন কোথায় যাবে। ঠিক 1956 সালের ব্রিটেনের মতো যুক্তরাষ্ট্র আজ এক অদ্ভুত দোটানায়। একদিকে সংঘাত বাড়ানো মানে বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, আর অন্যদিকে লক্ষ্য পূরণ না করে ফিরে আসা মানে নিজের অপরাজয় শক্তির মিথকে ভেঙে ফেলা। এই যে ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ বা সাম্রাজ্যিক অতি বিস্তার, এটাই কি তবে আধুনিক আমেরিকার জন্য পতনের ফাঁদ? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এক জটিল দোটানা পরিস্থিতিতে পড়েছে। এটিকে অনেকটা 1956 সালের ব্রিটেনের পরিস্থিতির সঙ্গে তুলনা করা যেতে পারে, যদিও আজকের প্রেক্ষাপট আরো জটিল। যুক্তরাষ্ট্রের জন্য সংঘাত বাড়ানো মানে বিপুল ঝুঁকি। হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকলে বা জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠবে। জ্বালানির দাম বাড়বে আর চাপ বাড়বে মার্কিন মিত্রদের উপর। আবার লক্ষ্য পূরণ না করে যদি উত্তেজনা প্রশমনের পথে হাঁটা হয়, তবে তা মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতাকেই প্রকাশ্যে এনে দিবে। আঞ্চলিক শক্তিগুলোর কাছে বার্তা যাবে, সহ্য শক্তি দিয়েই সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও পরাস্ত করা যায়। এই উভয় সংকটই সাম্রাজ্যিক অতিরিক্ত বিস্তারের মূল সমস্যা। এদিকে ইরান দাঁড়িয়ে আছে কাঠামোগত স্থিতিস্থাপকতার উপর। তার ভৌগোলিক বিস্তৃতি, বিকেন্দ্রীভূত সামরিক কৌশল এবং আঞ্চলিক মৈত্রী তাকে দীর্ঘমেয়াদী চাপ সহ্য করতে ও পাল্টা জবাব দিতে সক্ষম করে। তার চেয়ে বড় কথা, তার লক্ষ্য সীমিত ও অর্জনযোগ্য। এই অসমতাই শেষ পর্যন্ত নির্ণায়ক। একদিকে আমেরিকার জায়ান্টবাদী অক্ষ চায় ইরানের রাষ্ট্র কাঠামো ও আঞ্চলিক ব্যবস্থাকে বদলে দিতে, অন্যদিকে ইরানের লক্ষ্য টিকে থাকা এবং প্রতিরোধ গড়ে তোলা। ইতিহাস বলে, এমন অসম লড়াইয়ে সাধারণত সীমিত লক্ষ্য নিয়ে যে পক্ষ লড়ে তার জয়ের সম্ভাবনাই বেশি। আমেরিকার আধিপত্য দুর্বল হলে আঞ্চলিক শক্তিগুলোর স্বায়ত্তশাসনের ক্ষেত্র বাড়বে, পাশাপাশি চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোর উপস্থিতিও বাড়বে, যদিও তারা হয়তো একক আধিপত্য প্রতিষ্ঠা করবে না। আঞ্চলিক স্তরে ইরানের টিকে থাকা ও শক্তিশালী হওয়া ক্ষমতার ভারসাম্যকে বদলে দেবে। ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী সামরিক আধিপত্যের ধারণা চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা নতুন করে খতিয়ে দেখা হবে এবং নতুন জোট গড়ে উঠতে পারে। এই পটভূমিতে ফিলিস্তিন প্রশ্ন আবারও কেন্দ্রীয় বিষয় হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেলে ইসরায়েলের শক্তিও কমতে শুরু করবে, কারণ ইসরায়েলের বড় শক্তি হলো আমেরিকার পূর্ণ সমর্থন। সেই সমর্থন যখন দুর্বল বা ব্যয়বহুল হয়ে উঠছে, তখন ইসরায়েলের ভিত্তিও ধীরে ধীরে নড়বড়ে হচ্ছে। এটা হঠাৎ ভেঙে পড়া নয়, বরং আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া। এতে তার সামরিক ক্ষমতা কমবে, আন্তর্জাতিকভাবে সে আরো একঘরে হয়ে উঠবে, আর ভেতরের সমস্যা বাড়তেই থাকবে। ইতিহাসে দেখা গেছে, যেসব রাষ্ট্র বাইরের শক্তির ভরসায় টিকে থাকে, সেই সমর্থন সরে গেলে তারা বেশি দিন টেকে না। তাই এখানে প্রশ্নটা হবে কিনা নয়, বরং কখন হবে। যেমন সুয়েজ সংকট ব্রিটিশ সাম্রাজ্যের পতনের ইঙ্গিত দিয়েছিল, তেমনি হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি হয়তো দেখাচ্ছে এবার পুরো সাম্রাজ্যিক আধিপত্যই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত ইতিহাসের শিক্ষা একটাই, সাম্রাজ্য ভাঙে এক দিনে নয়, এক যুদ্ধে নয়, ভাঙে তখনই যখন তারা আর শক্তিকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রূপান্তর করতে পারে না। সেই অর্থে এই সংঘাতের পরিণতি হয়তো ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।